হেমন্তচন্দ্র বন্দ্যোপাধ্যায় আয়ুকে কোনটির সঙ্গে তুলনা করেছেন? শৈবালের নীড়। মানুষের জীবনের ঘনস্থায়ী বোঝাতে কবি আয়ুকে বলেছেন শৈবালের নীড়। শৈবালের শিশির বিন্দুর মতো ক্ষণস্থায়ী জীবনে তাই সাহসী যোদ্ধার মতো বেঁচে থাকতে হবে। ফটিক জল হচ্ছে চাতক পাখি। মানুষের আয়ু শৈবালের নীড়ের মতো ক্ষণস্থায়ী, কিন্তু জীবন নদীর জলের মতো বহমান। কবি সংসার সমরঙ্গ বলতে কী বুঝিয়েছেন? জীবনযুদ্ধকে। সংসারে অনেক ঘাত প্রতিঘাত সহ্য করে টিকে থাকতে হয় বলে কবি সংসারকে সমরাঙ্গন বলেছেন। সংসার শাস্তি হবে সংসারী সাজে। সংসার সমরাঙ্গনে যুদ্ধ করতে হবে দৃঢ়পণে। কবি সংসার সমরাঙ্গনকে নিষেধ করেছেন ভীত হতে। উদ্দীপকের সুখময় লক্ষ্য কি? সংসার সমরাঙ্গনে টিকে থাকা। কবি সংসারকে দেখছেন সমরাঙ্গ হিসেবে। মহাজ্ঞানী ও মহান ব্যক্তিদের পথ অনুসরণ করলে আমরা বরণীয় হতে পারব। কবি সংসারে ভালো কাজ করে অমর হতে বলেছেন, কারণ আমাদের জীবন একটা। কবি মানুষের জীবনের তুলনা করেছেন যুদ্ধক্ষেত্রের সঙ্গে। হেমন্তচন্দ্র বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? 1831 সালে। হেমন্তচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোন জেলায় জন্মগ্রহণ করেন? হুগলি। হেমন্তচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের গ্রামের নাম কি? গুলিতা রাজবল্লভ ভাট। হেমন্তচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোন স্কুলে পড়তেন? খিদিরপুর বাংলা। হেমন্তচন্দ্র বন্দ্যোপাধ্যায় পড়াশোনা বন্ধ হওয়ার কারণ কি? আর্থিক সংকটের জন্য। প্রসন্ন কুমার সর্বাধিকার আশ্রয় হেমন্ত বন্দ্যোপাধ্যায় কি শেখেন? ইংরেজি। হেমন্ত বন্দ্যোপাধ্যায় কত সালে স্নাতক ডিগ্রি লাভ করেন? সেটি হচ্ছে 1859 সালে। হেমন্তচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন? সেটি হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। কোন কবি আইন পেশায় নিয়োজিত হয়েছিলেন? হেমন্তচন্দ্র বন্দ্যোপাধ্যায় আইন পেশায় নিয়োজিত হয়েছিলেন মাইকেল মধুসূদন দত্তের সাময়িককালে। তার পরে কাব্য রচনায় সবচেয়ে খ্যাতিমান ছিলেন কে? হেমন্তচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বৃত্তহার হেমন্তচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোন রচনা? আর সেটি হচ্ছে মহাকাব্য। মহাকাব্য হচ্ছে বিস্তৃত ও দীর্ঘ কবিতা, সাধারণত কি দেশ কিংবা সংস্কৃতির বীরত্বগাথা ও ঘটনাক্রমের বিস্তৃত বিবরণ মহাকাব্য তুলে ধরা হয়। হেমন্তচন্দ্র বন্দ্যোপাধ্যায় সদাশিবকে অনুপ্রাণিত করে গ্রন্থটি রচনা করেছেন। বৃত্ত সংসার। হেমন্তচন্দ্র বন্দ্যোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন? 1903 সালে। বলো না কাতর স্বরে এরপরে হবে বৃথা জন্ম এ সংসারে। নৈরাশ্যবাদীদের মনোভাব প্রকাশ ঘটাতে কবি বৃথা জন্ম এ সংসারে বলেছেন। কবি হেমন্তচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোন বিশেষ ভাবনায় মানবজাতিকে ক্রন্দন করতে নিষেধ করেছেন? নৈরাশ্যের ভাবনায়। কবি হেমন্তচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোনটি অবিশ্বাস করেন? এ জীবন নিশার স্বপন। বলে জীব করুণা ক্রন্দন ভগতিতে। জীব বলতে কাকে বুঝেছেন? মানুষকে কবি কি বৃথা ক্ষয় করতে নিষেধ করেছেন? সেটি হচ্ছে জীবন। কবি কিসে ভুলতে নিষেধ করেছেন? সেটি হচ্ছে বাহ্য দৃশ্যে। কিসের আশা করলে দুঃখের ফাঁস পড়তে হবে? সেটি হচ্ছে সুখের। কবি মানুষের আয়ুকে শৈবালের নীড় বলেছেন কেন? মানুষ মরণশীল বলে। মিথ্যা সুখের কল্পনা কি বাড়িয়ে দেয়? দুঃখ বাড়িয়ে দেয়। দ্বারা পুত্র পরিবার তুমি কার তোমার এসব কি বলে করতে নিষেধ করেছেন? ক্রন্দন। স্ত্রী পুরুষ থাকা সত্ত্বেও সংসারে মনোযোগ নেই। শিহাবের তার ধারণা ভাগ্য আছে তাই হবে। শিহাবের জন্য জীবন কবিতা কোন চরণটি উপদেশ? সংসারিক সাজ করো নিত্য নিজ কাজ। ভাবের উন্নতি করার জন্য অপরিহার্য কোনটি? নিত্য নিজ কাজ করা। নিচের কোন বিষয়টি মানুষ কখনোই নিয়ন্ত্রণ করতে পারে না? সেটি হচ্ছে সময়কে। করোনা সুখের আশ, বরুণা দুঃখের ফাঁস। এখানে সুখের আশ বলতে বোঝানো হয়েছে মোহ। সময় ও নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এই বাক্যবৃত্তির ভাব সত্যকে ধারণ করেছে। জীবনসঙ্গী কবিতার কোন চরণ? এ বেগে ধাই নাহি রহে স্থির। সহায় সম্পদ সবকিছু কোনটি ঘুচিয়ে দেয়? সেটি হচ্ছে কাল। সহায় সম্পদ সবকিছু ঘুচিয়ে দেয় কাল বা সময়, কেননা সময়ের ব্যবধানে পরবর্তীতে হয় সবকিছু। জীবনসঙ্গী কবিতায় মানুষের জীবনকাল কিসের সাথে তুলনা করা হয়েছে?
শৈবালের নীড়, কচু পাতার পানি যেমন রে আমার জীবন তেমন রে, গাছের এই চরণটিতে সঙ্গে জীবনসঙ্গী কবিতা কোন চরণের সাদৃশ্যপূর্ণ? সেটি হচ্ছে আয়ু যেন শৈবালের নীড়। সহায় সম্পদ বলে সকলে খুঁচায় কাল, পক্ষটি কাল বলতে বোঝানো হয়েছে সময়কে। কবি হিমাংশুতে মানুষকে জীবনের কি সাথে তুলনা করেছেন? সেটি হচ্ছে সমরাঙ্গন। কবি সংসারকে কি বলে আখ্যায়িত করেছেন? সেটি হচ্ছে সমরাঙ্গন। সংসার সমরাঙ্গন কথার মধ্যে কবি মূলত কিসের আহ্বান জানিয়েছেন? জীবনযুদ্ধের কবিতা কবি কোথায় যুদ্ধ করার কথা বলেছেন? জীবনসঙ্গীত কবিতায় প্রাণের মায়া ত্যাগ করে গৌরব লাভের জন্য কবি কাদের প্রতি আহ্বান করেছেন? বীর্যবানদের। জীবনসঙ্গীত কবিতায় কবি কিভাবে মানুষের পৃথিবী বেঁচে থাকতে বলেছেন? সেটি হচ্ছে সাহসী যোদ্ধার মতো। জীবনসঙ্গীত কবিতায় কোনটিতে দুর্লভ বলা হয়েছে? মহিমাকে। কবি হিমাংশুতে বন্দ্যোপাধ্যায় অন্ধকার বলে প্রতিভাত রয়েছে কোনটি? সেটি হচ্ছে ভবিষ্যৎ। কবি মানুষকে নিষেধ করেছেন ভবিষ্যতে নির্ভর করতে। জীবনসঙ্গীত কবিতায় কবি কাতর হয়ে নিষেধ করেছেন কেন? জীবনের উদ্দেশ্য সফল হয়নি বলে। জীবনসঙ্গীত কবিতায় কবি হিমাংশু কোন কালের সর্বাধিক গুরুত্ব আরোপ করেছেন? বর্তমান কালের। মহাজ্ঞানী মহাজন কবির মতে কিরূপে কীর্তিত হয়েছে? সেটি হচ্ছে প্রান্তঃস্মরণীয়। মহাজ্ঞানী মহাজন যে পথে দিয়ে স্মরণীয় করে গিয়েছেন সেই পথে নিজের কাজ সফলতার মধ্য দিয়ে আমরাও বরণীয় হতে পারি সেই পথ লক্ষ্য করে এখানে কোন পথের কথা বলা হয়েছে? মহাজ্ঞানীদের দেখানো পথ। কবির মতে মানুষ কিভাবে অমর হবে? মহৎ কর্ম করে। কোন চিহ্ন লক্ষ্য করে পরে কেউ একজন যোদ্ধা তারে আসবে? পদচিহ্ন। জীবনসঙ্গীত কবিতায় কবি কোনটি সাধন করতে বলেছেন? সংকল্প। পূর্ণতা। নবম দশম শ্রেণী বাংলার পাঠ্য বইয়ের একটি কবিতা পড়ে আদর্শ জীবন গড়ার প্রেরণা পেয়েছে পূর্ণতা কোন কবিতাটি? জীবনসঙ্গীত। কবি সুখের আশায় কি পড়তে নিষেধ করেছেন? দুঃখের ফাঁস। যা সংকল্প করা হয়েছে কবিতা কি করতে বলেছেন? সাধন। জীবনসঙ্গীত কবিতায় কবিতার সঙ্গে নিজের কোন বাক্যটি সঙ্গতিপূর্ণ? কৃতিমানের মৃত্যু নেই, ভবের উন্নতি করার জন্য অপরিহার্য কোনটি? নিত্য কাজ নিজ করা। জীবনসঙ্গীতের উদ্দেশ্য নাই সুখ সম্পদে অর্জনের ব্রতী হওয়া, দুঃখকে শত্রু ভাবা। ভবের উন্নতি হয় যথাযথ দায়িত্ব পালনের নিয়মিত কর্মসাধনে। সময় সম্পর্কে কবি হিমাংশু বন্দ্যোপাধ্যায়ের উপলব্ধি হলো এটি নিরবধি চলমান, নিজ বেগে ধাবমান, নিয়ন্ত্রণে অসাধ্য। জীবনসঙ্গীত কবিতায় যশোদ্দার বলতে কেবল বুঝেছেন কীর্তিমান হওয়ার আয়োজন, সাফল্য লাভে সচেষ্ট হওয়া, প্রান্তঃস্মরণীয় হওয়ার মাহেন্দ্রগণ। কবিতার বক্তব্য অনুযায়ী কাল ঘোচায় অবলম্বন, সম্পদ, সামর্থ্য। কবি হেমচন্দ্র নির্ভর করতে নিষেধ করেছেন, সেটি হচ্ছে অতীত বর্তমানে। না, কবি হেমচন্দ্র নির্ভর করতে নিষেধ করেছেন, সেটি হচ্ছে অতীত এবং ভবিষ্যতে। আয়ুকে শৈবালের নীড় বলা হয়েছে কারণ এটি হচ্ছে ক্ষণস্থায়ী। আমাদের জীবনের উদ্দেশ্য নয় মিথ্যা সুখের কল্পনা, বৈরাগী সাধন করা। জীবনসঙ্গীত কবিতায় মানুষকে অভিহিত করা হয়েছে, সেটি হচ্ছে বীর্যবান হিসেবে, মহাজ্ঞানী হিসেবে, মহাজন হিসেবে। কবি দৃঢ়পণে যুদ্ধের আহ্বান জানিয়েছেন সকল বৈরতার বিরুদ্ধে। জীবনে সফল অর্জন করতে হলে অবশ্যই সংসার রূপ সমরাঙ্গনের প্রতিকূলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, তবে সংসার জীবনে সুখ লাভ করা সম্ভব। জীবনসঙ্গীত কবিতার আলোকে পৃথিবীকে বলা যায় না স্বপ্নের জগৎ, মায়ার জগৎ। আমরা বরণীয় হতে পারব সফলদের পদাঙ্ক অনুসরণ করে, মহানদের জীবনাদর্শ অনুসরণ করে, ব্যর্থতার জীবন থেকে শিক্ষা নিয়ে। মনোহর মূর্তি হেরে উক্তির উপযুক্ত প্রতি উক্তি, সেটা চকচক করলে শোনা হয় না, মিছে মায়া মরীচিকা।
দুর্গম পথ পাড়ি দিয়ে যারা দুর্জয় করে জয় তাহাদের পরিচয় লিখে রাখে মহাকাল। সব যুগে যুগে সবকালে টিকা ভাস্বরে লোভে ভালো। উদ্দীপকটি কোন কবিতার ভাবকে ইঙ্গিত করেছে? সেটি হচ্ছে জীবন সঙ্গীত। রফিক সাহেব কোনো কাজে উৎসাহ পান না, তার মনে পৃথিবীর জন্ম নেওয়ার কোনো অর্থ নেই। পৃথিবীর মানুষ সব কিছুই যেন স্বপ্নের মতো, এমনকি পরিবার সন্তান কাউকে তার আপন মনে হয় না। উদ্দীপক রফিক সাহেবের জীবনের সঙ্গীত কবিতায় কোন প্রকৃতি প্রতিফলিত হয়েছে? এ জীবন নিশার স্বপন। উদ্দীপকটি রফিক সাহেবের মধ্যে পরিলক্ষিত হয় জীবন সঙ্গীত কবিতার কাতর হওয়া দৃষ্টান্ত, হতাশা দৃষ্টান্ত, সংসার বৈরাগের দৃষ্টান্ত। সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, তাই সময় থাকতে আমাদের জীবনের দায়িত্বগুলো যথাযথভাবে সম্পাদন করতে হবে, অন্যথায় জীবনে দুঃখ আসার আশঙ্কাই বেশি। উদ্দীপকের সঙ্গে কোন কবিতার ভাবগত মিল পাওয়া যায়? জীবন সঙ্গীত। উক্ত কবিতার মূল প্রতিপাদ্য হচ্ছে সেটি হচ্ছে জীবনের গান, জীবনের বন্দনা। স্ত্রী শব্দের সমার্থক শব্দ কোনটি? দ্বারা। কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় বাহ্য দৃশ্য বলতে কি বুঝিয়েছেন? বাইরের জগতের চাকচিক্যময় রূপ। অনিত্য অর্থ কি? অস্থায়ী। যা চিরকাল থাকে না তাকে কি বলে? অনিত্য। আঙ্গিজন শব্দের অর্থ কি? চেষ্টা। আশ শব্দের সমার্থক শব্দ কি? আশা। জগতের বা সংসারের শব্দের পরিপূরক হিসেবে কোনটি ব্যবহার করা যায়? ভবের। সমরাঙ্গন বলতে কি বোঝানো হয়েছে? কর্মক্ষেত্র। বীর্যমান অর্থ কি? শক্তিমান। মাহমুদ অত্যন্ত শক্তিমান সম্পন্ন, তাকে কোনটি বলা যায়? বীর্যমান। কবি প্রান্তঃস্মরণীয় বলতে কাদেরকে বুঝিয়েছেন? সকলের শ্রদ্ধা সম্মানের পাত্র। দবজা শব্দের সমর্থক কোনগুলো? সেটি হচ্ছে পতাকা, নিশান। জীবন সঙ্গীত কবিতায় কোন জিনিসকে কবি মিথ্যা বা অসার বলে মনে করেছেন? সেটি হচ্ছে স্বপ্ন। স্বপ্নের কোন বাস্তব রূপ নেই, এজন্য কবি স্বপ্নকে মিথ্যা ও অসার বলেছেন। জীবনকে শৈবালের ওপর জামা শিশির বিন্দুর সাথে তুলনা করা যায় কোন বিবেচনায়? জীবন ঘনস্থায়ী। শ্যাওলার উপর পানির ফোঁটার মতো ঘনস্থায়ী কি মানুষের জীবন? সম্মানের যোগ্য শব্দটিকে এক কথায় বলা যায় বরণী। কাতর স্বরে বলতে কবি বুঝিয়েছেন মিনতিপূর্ণ কণ্ঠে এবং করুণভাবে। অনিত্য মানে অস্থায়ী, যা নশ্বর, যা ক্ষীণস্থায়ী, যা ধ্বংস হওয়ার যোগ্য ও স্থায়ী নয়। অনিত্য হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ভবের শব্দ দ্বারা বুঝিয়েছেন জগতের এবং সংসার। আইনস্টাইন একজন প্রান্তঃস্মরণীয় ব্যক্তি। জীবনসঙ্গীত কবিতায় আলোকে আইনস্টাইনকে বলা যায় সকলের শ্রদ্ধা ও সম্মানের পাত্র, মহাজ্ঞানী, মহাজন। লক্ষ লক্ষ নিরীহ মানুষ হত্যাকারী হিটলারের মৃত্যুর পরও মুছে যায়নি, তবুও বরণীয় বলতে গণ্য করা যায় না, কারণ নেতিবাচক কাজ করেছেন তিনি। সকলের শ্রদ্ধা, সেটি হচ্ছে সকলের শ্রদ্ধা পান তিনি, মহৎ কীর্তি রেখে যাননি। সংসারে বাস করতে হলে সংসারের দায়িত্ব যথাযথ পালন করতে হবে, কারণ বৈরাগ্যের মুক্তি নেই। পলায়ন, পরতা নিন্দনীয়। স্ত্রী, সন্তান মানুষের আপনজন। জীবন সঙ্গীত কবিতার কবির নাম কি? হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। কবির মতে কিসে মুক্তি নেই? বৈরাগ্য। সংসারে বাস করার ক্ষেত্রে সঠিক প্রক্রিয়া কোনটি? সংসারের দায়িত্ব যথাযথভাবে পালন করা। কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় বৈরাগ্য সাধনে কি মেলে না? মুক্তি। সংসার সমরঙ্গে আমাদের কিসের মতো ভূমিকা রাখতে পারে? সাহসী যোদ্ধার মতো। নিজেদের বরণীয় করার জন্য কাদের পথ অনুসরণ করতে হবে? সেটি হচ্ছে মহৎ ব্যক্তিদের। হেনরি ওয়ার্ডওয়ার্থ লংফেলো কোন দেশের কবি? আমেরিকা। এ প্লাসম অফ লাইফ কবিতাটি কে লিখেছেন? হেনরি ওয়ার্ডওয়ার্থ লংফেলো। জীবন সঙ্গীত কবিতাটি কোন কবিতার ভাবানুবাদ? সেটি হচ্ছে এ প্লাসম অফ লাইফ। জীবন সঙ্গীত কবিতার মূল ভাব কি? সেটি হচ্ছে আশাব্যঞ্জক জীবনের উপর বৈরাগ্য, কর্মহীন আশাবাদী, কর্মময় জীবনের প্রেরণা।
কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোন সালে জন্মগ্রহণ করেন? 1838 সালে। স্বদেশপ্রেম অনুপ্রেরণা। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোন মহাকাব্যটি রচনা করেন? বৃত্ত সংসার। বৃত্ত সংসার নামক মহাকাব্যটি রচনা করেন কে? হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বৃথা জন্ম এই অংশটি দ্বারা মানব জীবনে কোন ভাবব্যক্তি উঠে এসেছে? নিরর্থক জীবনসঙ্গীত কবিতায় কবি মানুষের জীবনকে কিসের সঙ্গে তুলনা করেছেন? শৈবালে। সেটি হচ্ছে নিশার স্বপন। সংসার প্রতি বৈরাগ্য ভাব নিচের কোন চরণে ফুটে উঠেছে? এর জীবন নিশার স্বপন। মানব জনম সার এমন পাবে না আর। এর পরের চরণ কোনটি? সেটি হচ্ছে বাহ্য দৃশ্য। ভুলো না রে মন। জীবনসঙ্গীত কবিতা মনকে কিসের ভুলে থাকতে নিষেধ করেছেন? বাহ্য দৃশ্য। বাহিরের জগতের চাকচিক্যময় রূপ ও বিষয় হচ্ছে বাহ্য দৃশ্য। কবি কি দেখে ভবিষ্যৎ নির্ভর করতে নিষেধ করেছেন? কবি মনোহর মূর্তি। জীবাত্মা অনিত্যয় বলতে কি বুঝিয়েছেন? আত্মার বিনশ্বরতা। জীবনসঙ্গীত কবিতায় দুঃখের কারণ হিসেবে কোনটিকে বোঝানো হয়েছে? সেটি হচ্ছে সুখের আশা করা। জীবনসঙ্গীত কবিতায় কবি কিসের আশা করতে নিষেধ করেছেন? সুখের। জীবনসঙ্গীত কবিতায় কবি হেমচন্দ্র কোনটিকে জীবনের উদ্দেশ্য নয় বলেছেন? সেটি হচ্ছে সুখের আশা করা। সংসারে সাজ করো নিত্য কাজ কেন? জগতের উন্নতির জন্য। জীবনসঙ্গীত কবিতায় কবি ভবের উন্নতি বলতে কি বুঝিয়েছেন? পার্থিব উন্নতি। জীবনসঙ্গীত কবিতা কবি কিসের উন্নতির কথা বলেছেন? ভবের। জীবনসঙ্গীত কবিতায় কবি কোন লক্ষ্যে কাজ করতে বলেছেন? মানব কল্যাণ, মানবতার কল্যাণ। জীবনসঙ্গীত কবিতায় কবি কিসের উপর গুরুত্বারোপ করেছেন? সেটি হচ্ছে মহিমা লাভ। জীবনসঙ্গীত কবিতা কোনটি স্থির থাকে না? সময়। জীবনসঙ্গীত কবিতা কোনটি শৈবালের নীড়ের সাথে তুলনা করা হয়েছে? সেটি হচ্ছে আয়ু। জীবনসঙ্গীত কবিতায় কোনটিকে শৈবালের নীড়ের সাথে তুলনা করা হয়েছে? আয়ু। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় আয়ুকে কোনটির সাথে তুলনা করেছেন? শৈবালের নীড়। জীবনসঙ্গীত কবিতায় কবি ঘনস্থায়িত্ব বোঝাতে কোনটি ব্যবহার করেছেন? শৈবালের নীড়। নৈরাশ্যবাদীরা জীবনকে কিরূপ মনে করেন? সেটি হচ্ছে নিশার স্বপন। কবির মতে দুঃখের মূল কারণ কোনটি? সেটি হচ্ছে সুখ। প্রত্যাশার। কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় জগৎ সংসারে কোনটির সাথে তুলনা করেছেন? যুদ্ধক্ষেত্র। মন্ত্রের সাধন কিংবা শরীর পতন এ প্রতিবাদটির মূল ভাবের প্রতিফলন আসে কোন চরণে? করযুদ্ধ। বীর্যমান যাবে যাক প্রাণ। কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোনটিকে জগতে দুর্লভ বলেছেন? মহিমাকে। কবির মতে আশা করা উচিত নয় সুখের। কোনটি দেখে কবি মানুষকে ভবিষ্যতে নির্ভর করতে বারণ করেছেন? সেটি হচ্ছে মনোহর মূর্তি দেখে কবি মানুষকে ভবিষ্যতে নির্ভর করতে বারণ করেছেন। আমরা বরণীয় হব কিভাবে? শ্যায় কীর্তির ধপচাক ধরে। কোন চিহ্ন লক্ষ্য করে কেউ একজন যশোদ্বারে আসবে? পদাঙ্ক চিহ্ন লক্ষ্য করে কেউ একজন যশোদ্বারে আসবে। পদ শব্দের অর্থ পা। পদাঙ্ক চিহ্ন অর্থ হচ্ছে পায়ের চিহ্ন। জীবনসঙ্গীত কবিতায় কবি কোথায় পদাঙ্ক অঙ্কন করে অমর হওয়ার আশা ব্যক্ত করেছেন? সেটি হচ্ছে সমর সাগর তীরে কবি হেমচন্দ্র সাধন করতে বলেছেন। সেটি হচ্ছে সংকল্পের। কবি হেমচন্দ্র যুদ্ধ করতে বলেছেন সংসারে। দ্বারা শব্দের সমর্থক শব্দ কি? সেটি হচ্ছে স্ত্রী। ওহে জীব করো আকিঞ্চন। এখানে আকিঞ্চন বলতে কবি কি বুঝিয়েছে? সেটি হচ্ছে চেষ্টা করা। ওহে জীব করো আকিঞ্চন বাক্য। আকিঞ্চন শব্দের অর্থ কি? সেটি হচ্ছে আকাঙ্ক্ষা। সংসারকে সমরাঙ্গন বলার কারণ কি? সংসারে নানা ঘাত প্রতিঘাত মোকাবিলা করতে হয়। আয়ু যেন শৈবালের নীড় এ দ্বারা বোঝানো হয়েছে এ জীবন ঘনস্থায়ী। শৈবালের নীড় শ্যাওলার ওপর পানির ফোঁটার মধ্যে ঘনস্থায়ী জীবন। আয়ু যেন শৈবালের নীড় কথাটি দ্বারা কবি হেমচন্দ্র কি বোঝাতে চেয়েছেন? সেটি হচ্ছে ক্ষণস্থায়ী। যুদ্ধ করো দৃঢ়পণে এ দ্বারা বোঝানো হয়েছে জীবন কুসুমাস্তীর্ণ নয়। জীবনসঙ্গীত কবিতার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে জীবনের তাৎপর্য। কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কিসের মুক্তি নেই বলেছেন? বৈরাগ্যে। সংসারের প্রতি অনাসক্তি। বিষয় ভাগে অদাসীন্য বলতে বৈরাগ্য বোঝানো হয়েছে। জীবনসঙ্গীত কবিতায় কবি কিভাবে মানুষকে পৃথিবীতে বেঁচে থাকতে বলেছেন? সাহসী যোদ্ধার মতো।
কীর্তিমানের মৃত্যু না, এই উক্তিটা দ্বারা ভাবসত্ত্বের সঙ্গে মিল আছে। সেটি হচ্ছে জীবন সঙ্গীত। হিমাংশু জয়নুল আবেদিনের মতো মহান চিত্রশিল্পী হতে চাই, তার ভাবনা জীবন সঙ্গীত কবিতায় যে প্রজ্ঞপ্তিতে প্রতিফলিত হয়েছে সেটি আমরাও হব বরণীয়। জীবন সঙ্গীত কবিতা কোন কবির ভাবানুবাদ? সেটি হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ। এ প্লাসম অফ লাইফ কবিতার অনুবাদটি কোনটি? সেটি হচ্ছে জীবন সঙ্গীত। এ প্লাসম অফ লাইফ কবিতাটি রচিত মার্কিন কবি হেনরি, সেটি হচ্ছে আর্থ লং ফেলো, শ্রদ্ধা সম্মানের পাত্র অর্থে জীবন সঙ্গীত কবিতা কোন শব্দটিতে ব্যবহৃত হয়েছে? প্রাতঃস্মরণীয় কোনটি ইংরেজি কবিতার ভাবানুবাদ? সেটি হচ্ছে জীবন সঙ্গীত। জীবন সঙ্গীত কবিতায় কবি মানবগণকে বারণ করেছেন ভয়ে ভীত হয়ে সুখের আশা করতে, বৃথা জীবন করতে। তারপরে জীবন সঙ্গীত কবিতা আলোকে পৃথিবীকে বলা ঠিক হবে না, স্বপ্নের জগৎ মায়ার জগৎ। জীবন সঙ্গীত কবিতা কবির প্রতিপাদ্য বিষয় হচ্ছে জীবনের স্বরূপ অনুধাবন, সংসারের স্বরূপ অনুধাবন, মৃত্যুর অবিচল থাকা। এ জীবন সঙ্গীত কবিতা কবি মানব জীবনকে বৃথা বলতে চাননি, কারণ মানুষ জীবনে তাৎপর্যময়, মানুষের অনেক দায়িত্ব রয়েছে। কবি কেন মানুষের জীবনকে বৃথা বলতে চাননি? মানব জীবন মূল্যবান বলে, বৈরাগ্যের মুক্তি নেই বলে। জীবন সঙ্গীত কবিতা কবি মানবগণকে বারণ করেছেন কেন? ভীত ভয়ে হয়ে সুখের আশা করতে, বৃথা জীবন ক্ষয় করতে। সংসারে নানা ঘাত প্রতিঘাত মোকাবিলা করে বেঁচে থাকতে হবে। উদ্দীপকের ভাবটি যে চরণগুলোতে প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে ভীত ভয় হইও না মানব, করো যুদ্ধ বীর্যমান, যাই যাবে যাক প্রাণ, সংকল্প করেছ যাহা সাধন করেছ তাহা সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তাই সময় থাকতেই আমাদের জীবনকে দায়িত্ব যথাযথ পালন করতে হবে, অন্যথায় জীবনে দুঃখ আসার আশঙ্কা বেশি। অনুচ্ছেদটির বক্তব্যটির সাথে কোন কবিতার মিল? সেটি হচ্ছে জীবন সঙ্গীত। উক্ত সাদৃশ্য বিবেচনার ভিত্তি হচ্ছে জীবনের নশ্বরতা, সংসারের দায়িত্ব। ফয়েজ সাহেব মনে করেন পৃথিবীতে জন্ম নিয়ে কোনো অর্থ নেই। এই পৃথিবীর মানুষের সব কিছুই যেন রাতের স্বপ্নের মতো, এমনকি পরিবার সন্তান কাউকে আপন মনে হয় না। উদ্দীপকের ফয়েজ সাহেবের সাথে জীবন সঙ্গীত কবিতা কোন অনুভূতি সাদৃশ্যপূর্ণ? সেটি হচ্ছে হতাশা এবং নৈরাশ্যের। দিন মজুর ফজল শহরে বহু পরিশ্রম করে গ্রামের স্কুলে ছেলেকে সাজ্জাদকে পড়ালেখা করেন। কখনো ছেলের পড়াশোনাকে যেন বিঘ্ন না করে সেজন্য বহু কষ্টে কাজ চালিয়ে যান, গ্রামে টাকা পাঠান। সাজ্জাদ বারবার স্বপ্নকে পূরণের দৃঢ় পণে পড়াশোনা করে এবার মেডিকেলে ভর্তি হয়। অধ্যাপক ফজলুল জীবন সঙ্গীত কবিতা কোন প্রজ্ঞপ্তিটি নিজের মধ্যে ধারণ পেয়েছেন? সেটি হচ্ছে কারো নিত্য নিজ কাজ। উদ্দীপকের সাজ্জাদের চরিত্র জীবন সঙ্গীত কবিতার যে শিক্ষাটি সেটি হচ্ছে সংগ্রামশীলতা, সিদ্ধান্ত, দৃঢ়তা। জীবনের যা গল্প আছে বাকি অল্প, যা কিছু বলার যাও বলে যাও, যা কিছু করার যাও করে যাও, পাবনা সময় আর হয়তো। উদ্দীপকের প্রথম চরণের ভাব জীবন সঙ্গীত কবিতা কোন চরণটিতে প্রকাশ পায়? আয়ু যেন শৈবলের নীড়। উদ্দীপকের মনোভাব যে দিক থেকে জীবন সঙ্গীত কবিতার মূল ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ সেটি হচ্ছে জীবন ক্ষণস্থায়ী, সময়ের কাজ সময় করা। তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, আমরা কতজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে। উদ্দীপকের জীবন সঙ্গীত কবিতা কোন দিকটি প্রতিফলিত হয়েছে? সেটি হচ্ছে সংগ্রামী চেতনা। উক্ত দিক নিচের যে চরণে ফুটে উঠেছে তা হলো সংসার সমরাঙ্গে যুদ্ধ করে দৃঢ়পণে করো যুদ্ধ, করো বীর্যমান, যাবে যাক প্রাণ, অজস্র মৃত্যুতে লক্ষ্মী হে নবীন, চলো অনাশায় মৃত্যুঞ্জয়ী জীবন উল্লাসে চরণদার। ভাবের নিচের কোন সাথে ভাবগত মিল রয়েছে? সেটি হচ্ছে করো যুদ্ধ বীর্যমান, যার যাবে যাক প্রাণ। সাবাস বাংলাদেশ পৃথিবীকে অবাক তাকিয়ে রয়, জলে পুড়ে মরে ছারখার, তবুও মাথা নয়াবর। সেটি হচ্ছে জীবন সঙ্গীত। উক্ত মনোভাবের সাথে আলোচ্য কবিতার সাদৃশ্যপূর্ণ চরণ কোনটি? করযুদ্ধ বীর্যমান, যাই যাবে যাক প্রাণ। কীর্তিমানের মৃত্যু নাই উদ্দীপকটি কোন কবিতার নৈকট্য লাভে সমর্থ? জীবন সঙ্গীত। উল্লেখিত নৈকট্য নির্দেশ করে নিচের কোনটি? সেটি হচ্ছে মহাজ্ঞানী বলেছেন যে পথে করগমন হয়েছে প্রান্তঃস্মরণীয়। বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে মহানন্দন, লভী মুক্তির স্বাদ। কবিতার সে ভাব তোমার পাঠ্য বইয়ে কোন রচনার মধ্যে খুঁজে পাওয়া যায়? সেটি হচ্ছে জীবন সঙ্গীত।